নিজে থেকে না এলে আর গ্রহণও করবেন না। বলার উদ্দেশ্য বুঝতেই পাচ্ছেন, ফাটছে, ম্যাক্সিমাম সংসার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাই এই ঘটনাগুলো ভদ্রকালী মা সারদার জীবন থেকে আমরা তুলে আনি। দুপক্ষের মনোমালী এবং চরম বিদ্বেষ প্রচন্ড একটি আকার গ্রহণ করলো। শাশুড়ি পিতামহী দুজনেই শ্রীমার পরিচিত, আর কন্যা তো নিজের মায়ের দীক্ষিত সন্তান, মায়ের পরম স্নেহের পাত্রী ওই বধূটি। তার দুঃখের কথা শুনে মা তো জগৎজননী বিচলিত হলেন। মা স্বয়ং তাকে, তিনি তো ভদ্রকালী, তিনি তো সুখপ্রদা, তিনি তো সুখ প্রদান করেন, তাই সুখ প্রদান করার জন্য তিনি তাকে ডেকে পাঠালেন সেই বধূটিকে। বললেন, রাজার মেয়ে হয়েও গৌরী মহাদেবের সংসার করেন, সিদ্ধি ঘটেন, স্বামীর ঘরে থাকতে আপত্তি করেন না। বাপ রাজা হলেও পতি হলো সতীর সর্বস্ব। বাগো, তুমি স্বামীর কাছে ফিরে যাও, সব দুঃখ সয়ে পড়ে থাকো সেখানে, সৎ সন্তান আসুক, মহতের বংশ রক্ষে হোক, সাধু সেবা হবে, আমি প্রাণ খুলে আশীর্বাদ করছি মা, তোমার শেষ ভালো হবে। মায়ের নির্দেশ। অহংকার ভেঙে শ্বশুর বাড়ি গিয়ে কন্যাটি আবার পতি সেবায় আত্মনিয়োগ করলো। নিরবয়ন স্ত্রীকে ফিরে পেয়ে পতি এবং অন্যান্যরা তারাও পূর্বের আচরণ সব ত্যাগ করলো, সানন্দে গ্রহণ করলো তাদের পরিবারের লক্ষ্মীকে, বৌমাকে। তাই দুই পরিবারের শান্তি এবং সম্প্রীতির এক অপূর্ব সমীরণ বইতে শুরু করলো। তাই দেখা যাচ্ছে ভদ্রকালী মা সারদার এই যে হস্তক্ষেপে দূরীভূত হলো সকল দ্বন্দ্ব, বৈষম্য, ক্ষোভ, সংঘর্ষ, ঝগড়া, বিভেদ, বিদ্বেষ, সবকিছুর প্রাচীর ভেঙে পড়ল। ফাটা দাম্পত্য জীবনকে সুখের জোয়ারে ভাসিয়ে নিয়ে গিয়ে সুখ বর্ষণের এক অদ্ভুত ইতিহাস সৃষ্টি করলেন ভদ্রকালী মা সারদা, তাই না? এবারে আমরা এই ভদ্রকালী রূপটা আস্তে আস্তে মায়ের এক সন্ন্যাসী সন্তানের আত্মকথা। পড়েন কলেজে, হঠাৎ গর্ভধারিণীর শরীর ত্যাগ হয়েছে, স্থূল শরীরের দর্শন হলো না, শ্রীমা সূক্ষ্ম শরীরে দর্শন দিয়ে তাকে আশ্বস্ত করলেন। উদ্বোধনে গেলেন মাতৃদর্শনের বাসনা নিয়ে, যে মা চলে গেছেন, তাহলে জগৎজননীকে দর্শন করি, তিনি তো আমাকে স্থূল শরীরে সূক্ষ্ম শরীরে দর্শন দিয়েছেন। পরপর 3 দিন ব্যর্থ মনোরথ হয়ে গেলেন, মায়ের দেখা হবে না, বিশাল লাইন, এখন হয়নি, ওই সময় এসো, নানান গোলমাল। ছেলেটি 3 বার গিয়ে উদ্বোধন থেকে ফিরে এসে তার মনে এলো প্রচন্ড অভিমান। আমরা সবাই মায়ের কাছে অভিমান করি, সন্তান না আমরা। আজ আবার মায়ের কথা দেখুন, বৃষ্টি টিষ্টি সামনে আমরা এসেছি, কেন এসেছি না, মা আমাদের, মা আমার নিজের, তার কথা শুনতে আসবো না? তাই যখন প্রচন্ড অভিমান প্রতিজ্ঞা করলেন তিনি মার কাছে, আমরা এরকম প্রতিজ্ঞা করি, ডেকে যদি না দেয় তাহলে আমরা কি করব, তার দর্শন করব না। ডেকে না দিলে, দেখা না দিলে, তিনি যদি ডেকে দেখা দেন তবেই তার দর্শন করব। অপূর্ব ঘটনাটা। শারদীয়া মহাষ্টমী, হঠাৎ তাকে একজন প্রস্তাব দিয়েছে যে উদ্বোধনে কিছু মহিলা ভক্তকে মার কাছে দর্শন করাতে যেতে হবে। কেউ যে নেই, মহিলারা তো তখন এই এখনকার মতো একা একা যেতে পারতেন না, তাই একজন পুরুষ মানুষ মা লাগবে। তাই কলেজে পড়া এই ছেলেটিকে বললো, তখন বললো, আমি মায়ের দর্শনে যাব না, আপনাদের মায়ের বাড়ি পৌঁছে দেব, কিন্তু দোতলায় আমি উঠছি না, মায়ের কাছে আমি যাব না। মায়ের বাড়ি পৌঁছে মহিলারা ওপরে চলে গেলেন, তিনি বসে রইলেন প্রবেশদ্বারের ডান দিকের যে ছোট ঘর সেইটাতে। মা প্রসাদ পাবার আগে খোঁজ করলেন যে নিচে কেউ প্রণামের বাকি আছে কিনা। গোলাপ মা হাঁক ডাক করলেন, এই কেউ আছো নাকি?
বলে কাউকে না পেয়ে জানালেন না কেউ বাকি নেই। তখন এখনকার মতো ভিড় ছিল না, খুব কমই মানুষ যেত। না কেউ বাকি নেই। মা আবার বললেন তুমি নিচে গিয়ে ভালো করে দেখো। গোলাপ বাগান নিচে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজছেন। সেই ঘরটাতেও এলেন, সেই দিকের ঘরটায় তিনি আড়ালে বসেছিলেন, তাকে দেখতে পেলেন না। ফিরে গিয়ে বললেন মা কোনো ঘরে কাউকে তো দেখতে পেলুম না। মা আবার কিছুক্ষণ চুপ করে আছেন, মা তো অন্তর্যামী। আবার বললেন গোলাপ তুমি আরো ভালো করে দেখে এসো তো, কি নিশ্চয়ই কেউ আছে। গোলাপ মা নিচের তলায় আবার তন্ন তন্ন করে দেখতে লাগলেন। এবার দেখছেন ছোট করে একটা গায়ের চাদর দেখা যাচ্ছে, চাদরটা টেনে বার করেছেন, নিয়ে এলেন এবং বিরক্তি স্বরে বলছেন গোলাপ মা ছোড়া ভারী বিটকেল ভক্ত দেখছি, যাও শিগগির। মা তখন থেকে 3বার পাঠালেন, কতক্ষণ পা ঝুলিয়ে বুঝবো থাকবেন। হ্যাঁ, ছেলেটি বলছে দোতলায় মায়ের কাছে গেলুম, দেখলুম মা আমার পা দুখানি ঝুলিয়ে বসে আছেন। ছুটে গিয়ে মায়ের পা দুখানি জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সে কি কান্না, কিছুতেই কান্না আর থামছে না। মা ঠাকুরুন আমার মাথাটি তার কোলে টেনে নিলেন, মাথায় বুকে হাত বুলিয়ে কত আদর করলেন। আমি সেটা ভাষায় প্রকাশ করতেও পারবো না, জীবনে ভুলতেও পারবো না। এবং মায়ের সান্ত্বনা পেয়ে আমি যখন শান্ত হলুম, কাছে বসে মা স্নেহ করে আমাকে প্রসাদ দিলেন। মায়ের প্রসাদ পেয়ে পরম তৃপ্তি লাভ করলাম। সঙ্গিনীদের মা বললেন একে তোমরা কোথায় পেলে? এ যে আমার ছেলে। এখানেই আত্মকথা কিন্তু শেষ নয়। 3বার খোঁজ করে নিজে থেকে দর্শন এবং প্রসাদ দানে তার হৃদয়ের অভিমান, তার ক্ষত, তাকে শান্তি এবং স্নেহের প্রলেপ দান দিয়েও ভদ্রকালী নিশ্চিত নন। তাকে শান্ত ও সুস্থ করে তিনি এবারে চরম মঙ্গলের বিধান দিচ্ছেন। ভদ্রকালী স্বপ্নে দিলেন সেই অমোঘ বীজ মন্ত্র, যাতে ইহকাল পরকালের পারে তিনি পরম ধারে উপনীত হতে পারেন। স্বপ্নে ঠিক মন্ত্র শুনতে না পাওয়ায় আবার পূজার আসনে বসে মাথায় হাত বুলিয়ে মহামন্ত্র শোনান। মাতৃ সন্তানের এমন মান অভিমানের পালা কেবল এই যুগের এই জন্ম জন্মান্তরের মায়ের কাছেই সম্ভব। তিনি সন্তানের ফাঁক অর্থাৎ অভিমান, অপূর্ণতা তার দূরীকরণের জন্যই মায়ের আর এক নাম প্রমাতা। প্রকৃষ্ট রূপে যিনি মাতা। সুখ এবং আনন্দের ধারাবর্ষণের এই যে অতি ঘরোয়া ঘটনাটি মাতৃরূপা ভদ্রকালী মা শারদার অপরূপ লীলা মাধুরী। এই জন্য আরো আমরা জানি যে মা আমাদেরকে সুস্থ করে নেন, আমাদের অপূর্ণতাকে পূর্ণ করে নেন, আমাদের ত্রুটিগুলোকে ত্রুটি শূন্য করে আমাদের শুদ্ধতায় উন্নীত করেন। সেরকম একটি অপূর্ব ঘটনা। এবারে গর্ভতা থেকে জনৈক গৃহবধূ এসছেন। উদ্দেশ্য কি? শ্রী মায়ের কাছে দীক্ষা নেবেন। মা জানালেন এবারে এখনো তোমার সময় হয়নি। গর্বে তো অনেক দূর, জয়রামবাটি এসছেন। মর্মাহত বধূ কি করবেন, হাউ হাউ করে কাঁদছেন মায়ের চরণ জড়িয়ে। বারবার বলছেন মা গো, দেখুন এখানে সমস্ত হচ্ছে মায়ের চরণ জড়িয়ে ধরে কান্না, আরতি। মায়ের কৃপা পাবার এক অপূর্ব উপায়। যখন আটছি, মা তুমি আমাকে পায়ে ঠেলো না, অনেক কষ্ট করে এসেছি। অত কান্না দেখে ভক্তের আন্তরিক ব্যাকুলতায় শ্রীমার প্রাণ বিগলিত হলো। করমানুময়ী স্বয়ং করুণার্তিকে উপেক্ষা করতে পারলেন না। উচ্চারণ করলেন সান্ত্বনা বাক্যে, আচ্ছা আচ্ছা স্থির হও, দেখছি, তুমি স্থির হও, দেখছি কি করা যায়। পরদিন ভদ্রকালীকে নির্দেশ দিলেন, যাও মা, নদীতে চান করে এসো আমোদরে। তারপর 3 রাত একান্ত মনে শুধু ঠাকুরের নাম জপ করো। তোমার যা কিছু বাধা বিঘ্ন আছে ঠাকুরের নামে কেটে যাক, তার আশীর্বাদ তোমার উপরে আসুক। মায়ের নির্দেশ অনুসারে সেই বধূটি 3 রাতটি জপ করার পরে 4র্থ দিনে মা তাকে দীক্ষা দিলেন।
মা করিয়ে নেন। আমাদের অপূর্ণতা আছে, অশুদ্ধতা আছে, কলুষতা আছে, ত্রুটি আছে। মা সেই ত্রুটিগুলোকে মুক্ত করে নেন। এমন একটি অপূর্ব মা তিনি। শুধু মুক্ত করেন না, তিনি আরো শুদ্ধ করে নেন। এবং স্বামী নির্মলানন্দজি মায়ের এইরকম আচরণে যখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছেন, তুলসী মহারাজ, মা এও তো আপনার এক খেলা, আপনি তো ইচ্ছে করলে ওর দীক্ষা সেদিনই হয়ে যেত, সবই তো আপনার ইচ্ছাধীন। মা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। উত্তরটা আমাদের সবার মনে রাখতে হবে। দেখো, ওর ভেতরে অনেক জট ছিল, ঠাকুরের নাম নিতেই পারতো না। তাই এই কদিন ঠাকুরের নাম নিল, এই নাম করে সব কেটে গেল। তাই যখনই আমাদের জট আসবে, কাটবে কিসে? ঠাকুরের নামে। প্রত্যেকের জীবনে জট আসে, আমরা সবাই ভুক্তভোগী। আর সেই জট কাটে কিসে? ঠাকুরের নামে। মা স্বয়ং বলছেন এবং কাটিয়েও দিচ্ছেন। জট আসে, জট যায়, জট কেটে যায় মায়ের নামে। সেই জন্য সুখ বিতরণের যদি ধুলো কাদা থেকেও থাকে, তাহলে আমরা দেখি যে তাই নাম করিয়ে শুদ্ধ চিত্ত করে নিজের বলে গ্রহণ করে সুখপ্রদা ভদ্রকালী তার যে কৃপা বিতরণের ধারা আমরা বুঝতে পারি না, তার এই অপূর্ব লীলা। একজন চরম অবিশ্বাসী, খুব সংশয় চিত্ত এক স্থূলধর ব্যক্তি, তার আবার পুরুষ গুরুতে অবিশ্বাস। হ্যাঁ, আবার পুরুষ গুরু ছাড়া কি গুরু হয়? স্ত্রীজাত কি সূক্ষ্ম তত্ত্ব ধারণা করতে পারে? এইরকম একটা স্থূলধর ব্যক্তি উদ্বোধনে এসছেন, মায়ের খ্যাতি শুনে এসছেন। এখন তিনি যাচাই করতে এসছেন যে মা কি প্রকৃতই একজন উচ্চদরের গুরু। এটা যাচাই করাই তার মূল উদ্দেশ্য। এরকম থাকে বিটলের লোক প্রচুর, জানেন আপনারা। অনেকের অনেক রকম ভাব থাকে তো। হ্যাঁ, আমি একটা বিরাট কিছু, মাকে যাচাই করতে এসছি। তা অন্তর্যামিনী সব বুঝতে পারেন, সেবককে আদেশ দিলেন, নিচে একটা মোটা মতন ছেলে না লোক বসে আছে, ডেকে আনতো। কি সব বুঝতে পারেন, এই অপূর্ব অন্তর্যামিনী আমরা পেয়েছি। তিনি বুঝতে পারেন না এমন কিছু নেই। নিচে একটা মোটা মতো ছেলে বসে আছে, তাকে ডেকে আনতো। তা আস্তিমা গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, মায়ের শক্তি নেই তো জগৎটা কার শক্তি চেয়ে চলছে? মা নইলে সন্তানের কি গতি হয়? কে তাকে রক্ষা করে বলো তো বাবা? ও তো মায়ের শক্তি নেই ভাবছে, ওকেই জিজ্ঞেস করছেন। মায়ের কাছে বসে তার ভাব থেকে, তার কথা শুনে, এবং একটা আশ্চর্য ভাবান্তর ছিল ছেলেটির অন্তরের মধ্যে। মায়ের চরণ জঙ্গল ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, মা গো, আমি মহা অবিশ্বাসী, আমি মহা অপরাধী, আমার কি গতি হবে? আমি তোমাকেও বিশ্বাস করিনি, ওইখানে অবিশ্বাসের কথা বলছিলাম। মা বললেন স্নেহাদ্র কণ্ঠে, ভয় কি বাবা, ভালোই হবে। ঠাকুর বলতেন, পিনা পিনা ছানাকে গুরু লেনা জানকে। পিনা পিনা ছানকে, ছানকে মানে ছেঁচে, চেকে চেকে, গুরু লেনা জানকে, অর্থাৎ গুরুকেও বাজিয়ে নেওয়া ভালো। কাল সকালে চান করে কাঁচা কাপড়ে এসো, তোমাকে নাম দেব, সকল অবিশ্বাস তোমার ঘুচে যাবে। পরদিন দীক্ষান্তে তার আচরণে মনে হয়েছিল যে মাতৃকৃপায় তার যে অবিশ্বাস, এবং সেই অবিশ্বাসের জায়গায় হৃদয়ে ভক্তি বিশ্বাসের উদয় হয়েছে, এবং সে ধীরে ধীরে মাতৃকৃপায় সারাক্ষণই চোখের জলে ভাসতে লাগলো। ভদ্রকালী মা সারদার এই অহেতু কৃপা বিতরণের লীলার মর্মোদ্ঘাটন আমরা সাধারণ মানুষ কোনোদিনই করতে পারবো না, বা সম্ভবও নয়। এই জন্য যে আমরা যারা সাধারণ, এই সাধারণ কথাগুলোই আমি বেশি বলছি আজকে। এই জন্য ভদ্রকালীর শেষ পর্যায়ে এসেছি, আমরা নতুন এতে যাব, আজকেই আমরা নতুন এতে ঢুকবো। যে আহেরিটোলার এক ভক্ত দম্পতি, উভয়ই শ্রী মায়ের আশ্রিত, প্রতিদিন মায়ের কাছে আসেন। ভক্তেরা কেউ মিষ্টি, কেউ ফল, কেউ বস্ত্র নিয়ে আসেন, কিন্তু তারা এত গরিব, বড় সাত মাকে কিছু দেয়, কিন্তু নিজেরাই খেতে পায় না পেট ভরে। ওর থেকে বাঁচিয়ে মাকে যে কিছু দেবে, সে পয়সাটুকু নেই তাদের। কিছুতেই
নুন আনতে পান্তা পুড়ে যাচ্ছে বলে যে দামি জিনিস তো মাকে দিতে পারবো না, তাই তাদের তো পয়সা নেই, তাই ব্যতীত নয়নে ভক্তরা দিচ্ছে, মা নিচ্ছেন, সেই আনাগোনা দেখছে, আর আমি কিছু দিতে পেলুম না বলে অন্তরে অন্তরে কাঁদছে। আমরা কাঁদি যে আমি পাচ্ছি না তো মাকে দিতে, আমার তো সামর্থ্য নেই মাকে কিছু দিই, সেই সামর্থ্য তো আমার নেই। একদিন অন্তর্যামী মা বুঝতে পারলেন ওর মনোবেদনা, মুখ ফুটে কিছু বললেন না, তবে অনুভব করে বললেন, পরে যেদিন আসবে বাবা এক কাজ করো, 5টা পয়সার রসমন্ডি নিয়ে এসো, আমার বড্ড রসমন্ডি খেতে ইচ্ছে করছে। সব থেকে দামি, কম দামি মিষ্টি রসমন্ডি, আমরা ছোটবেলায় দেখেছি, লাল লাল হতো এইটুকুটুকু রসমন্ডি, 5 পয়সার মা আনতে বলছে। ভক্তরা বুঝতে পাচ্ছেন মনোবেদনার, যাতে তারা গুমড়ে কষ্ট না পায়, তাই তাদের সন্তোষ বিধানের জন্যই মায়ের এই কৃপা সুমুখীর এই নির্দেশ। তাদের লোচনদয় হল বাষ্পাকুল, মায়ের সামনেই তারা ফুঁপি ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে। সান্ত্বনা দিয়ে বলে ওঠেন, মা তোমাদের ভালোবাসাকে কেন ছোট করে দেখছো? ওই যে 5 পয়সা রসমন্ডি বলেছে, ওদের একটু লেগেছে, আমাদের তো ক্ষমতা নেই, তাই মা বলছেন। হ্যাঁ, খাওয়াটা কি সব? খাওয়াটা তো ফুরিয়ে যায়, ভালোবাসা অক্ষয় হয়ে থাকে। কি কথা মায়ের! 5 পয়সার রসমন্ডি সেটা তুমি দেখছো কেন? দেখো না, ভালোবাসা, ভালোবাসা কি হয়? অক্ষয় হয়ে থাকে। ভালোবাসাই সব, অন্য কিছু থাকে না, কোনো জিনিসই থাকে না, থাকে কি? ভালোবাসা, সেটি অক্ষয় হয়ে থাকে। পরদিন স্নানান্তে পরম ভক্তি সহকারে মা 5 পয়সার রসমন্ডি তারা নিয়ে এসছে, মায়ের কাছে উপস্থিত হয়েছে। মা সঙ্গে সঙ্গে ঠাকুরকে নিবেদন করেছেন, 2-4টি নিজে নিয়েছেন, তাদেরও দিয়েছেন, আর অবশিষ্ট ভক্তদের মধ্যে বিতরণ করছেন, আর বলছেন, নাও নাও, ভক্তের দান বড়ই পবিত্র। কি কথা! এই 5 পয়সার রসমন্ডি কেউ যদি মুখ ফেরায়, বেলুর মঠের বাতাসা আনলে অনেকে নাক মুচকায়, মহারাজ প্রসাদ দিন, বাতাসা নিবি না? থাক, বাতাসা প্রসাদে, ওটা ঠাকুরের প্রসাদ থাকে না জানো? আমি তখন, প্রসাদ তো প্রসন্নতা, ওটা বাতাসা নয়, মিষ্টি নাও, রসমন্ডি নাও, ওটা তো ভক্তের দান, বড্ড পবিত্র। এটা আমরা বুঝতে পারি না, তাই না? আমরা বুঝতে চাইও না যে ভক্তের দান বড় পবিত্র। তাই ভক্তের কষ্টে, যন্ত্রণায়, বেদনায় আগ বাড়িয়ে প্রলেপ দানের এক অদ্ভুত লীলা কাহিনী আমরা আজকে, সেই মানসিক অবসানে আমরা দেখছি যে সুখের নির্মল সমীরণ প্রবাহের এই ধারা শ্রী মায়ের সহজ স্বভাব সঞ্জাত। সমস্ত দুঃখ এবং কষ্টকে শোষণ এবং মোচনের দায় নিয়ে তিনি হলেন ভদ্র কালী। সমস্ত দুঃখ এবং কষ্টকে শোষণ এবং মোচনের দায় নিয়ে মা হলেন ভদ্র কালী। সেই জন্য আমরা এত প্রায় ডজনখানেক বা 2 ডজন কষ্ট লাঘবের সুখ প্রদানের লীলা মাধুরী এতদিন ধরে করছি। মানসিক আধ্যাত্মিক কষ্ট মোচনের অধ্যায়ের যে পরিসমাপ্তি করতে যাচ্ছি, এটা বালসুলভ। কারণ যে অপূর্ব মাতৃমূর্তি ধরাধামে সুখ শান্তির মন্দাকিনী প্রবাহের যে নিরবিচ্ছিন্ন ধারাবর্ষণ তিনি করেছেন, সেই মাতৃগাথার সঠিক বিবরণ লিপিবদ্ধ করতে গেলে একটি নতুন মহাভারত সৃষ্টি হবে, এত ঘটনা। তাই অনুভব করা যায়, মা যে বলেছেন, মাতৃভাব জগৎকে শেখাবার জন্য তিনি আমাকে রেখে গেছেন। কি বলেছেন? মাতৃভাব জগৎকে শেখাবার জন্য তিনি আমাকে রেখে গেছেন। এই যে আত্মস্বীকৃতিকে ব্যবহারের চরমভাবে দেখানোর জন্য তিনি অনেক বেশি দেখিয়ে গেছেন। দেখা অদেখা, চেনা অচেনা, জানা অজানা, পৃথিবী জুড়ে তো মায়ের সন্তান, সকলের আবদার আছে, আরতি আছে, অদ্ভুত বাসনা আছে, বিচিত্র বায়নাক্কা আছে, সবই মা নীলকণ্ঠা হয়ে স্থিরভাবে সামলেছেন। কাউকে
আমরা এই ভদ্রকালী এতে দেখেছি কাউকে মনোকষ্ট দিয়ে মা কথা বলেননি। আমরা যারা মাতৃ সন্তান, যারা ভদ্রকালী শুনছি, তারা যেন মনোকষ্ট কাউকে না দিই, তাহলে আর মাতৃ সন্তান হলাম না, তাই না? মনে কষ্ট দিয়ে কাউকে যেন কথা না বলি, এইটা মাও করেছেন। কারণ সন্তানের অবিবেচনা প্রসূত অদ্ভুত আকুতিকে মা কোনোদিনই ঠেলে ফেলে দিতে পারেননি। তিনি সকলের দোষ ত্রুটি নিজের মধ্যে আকর্ষণ করে নিদারুণ রোগ যন্ত্রণা ভোগ করেছেন, এবং ত্যাগ এবং সহিষ্ণুতার আদর্শই এই ভদ্রকালী রূপের অন্তরালে প্রচ্ছন্ন। কেবলমাত্র জাগতিক স্তরেই নয়, শরণাগত সন্তানরা যাতে কখনোই ত্রিতাপ দুঃখ ভোগ করতে না হয়। আমরা সবাই আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক তাপে তপ্ত, প্রত্যেকে কম বেশি। সেই জন্য নিশি দিন মা কি করেছেন, ওই অবিদ্যাকে নাশ করার জন্য দীক্ষা দান করেছেন, যাতে আবার জন্মগ্রহণ না করে ত্রিতাপের কবলে তাদের পড়তে না হয়। সেই জন্য তিনি আধুনিক যুগে ভদ্রকালী মা শারদা পৃথিবীর প্রায় সকল মানুষকে সুখ প্রদান করেছেন। এবার আমরা আসছি, ভদ্রকালীটা আমরা আজকে এখানেই শেষ করছি। এবার পরবর্তী যে পঞ্চম যে মায়ের যে কথা, সেই কথাতে আমরা প্রবেশ করব। কি কথা? জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সধা নমস্তুতে। কপালিনী শব্দটি বড্ড কঠিন। কপালিনী শব্দটি আবার মা কালীর সঙ্গে কেন জোড়ে না? ঝঞ্ঝাবুক্ত ভীষণ দিন রাত্রি, চতুর্দিকে কেবল জল আর জল, তার মধ্যে দিয়ে তিনি চলেছেন। হাতে সাবধানে ধরা আছে কি? ব্রহ্ম পদার্থ। আর এই ব্রহ্ম পদার্থ দিয়ে তিনি সৃষ্টি করবেন। কি করবেন? একটা নতুন পৃথিবী, একটা নতুন সূর্য, একটা নতুন ধরিত্রী, তাতে প্রাণ সৃজন হবে। এবং তিনি যে আদি, তাকেই সেই সঞ্চয় করে জমিয়ে রাখতে হবে এই তিন ব্রহ্ম পদার্থ, অর্থাৎ পূর্বের স্মৃতি প্রশ্ন। তাই সবারই প্রশ্ন যে মায়ের বিবিধ রূপের সঙ্গে এই কপালিনী শব্দটা কেন জুড়ে? প্রশ্ন উঠে যায় যে কপালিনী শব্দটি কেন আসে। কপাল ধারণ করেছেন যিনি, তিনি কপালিনী। কপাল মানে কি না? কপাল মানে আমরা জানি ব্যুৎপত্তিগত ললাট দেশ, এবং যা কলসের অর্ধাংশ স্বরূপ, যেটি মস্তকের অর্ধাংশ। অর্থাৎ সবাই যেমন আমরা ভেবে থাকি যে গলার মুন্ডমালার হাড়ের কারণে মায়ের এমন নাম, এটা কিন্তু নয়। কালীর সঙ্গে জুড়ে গেল কপালিনীর নাম কেন? না, একটা যুগ মনু আপনারা জানেন অবসান ঘটছে, মনু হতে আর এক মনু মন্বন্তর ঘটছে, ভীষণ দুর্যোগে ঘটছে এই পরিসমাপ্তি। মহাকাল এবং মহাকালী ছাড়া কেউ আর কিছুর অস্তিত্ব থাকছে না। নতুন মনুর নতুন সূর্য, নতুন চন্দ্র, নতুন পৃথিবী, সব নতুন। প্রবল ঝঞ্ঝাবিক্ষিপ্ত মহাপ্রলয়ে সব কিছুর নাশ হচ্ছে, সমস্ত ধরা হচ্ছে জলমগ্ন। মা কালী ব্রহ্মা এবং অন্য দেবতাদের কপাল হাতে বিচরণ করেন জলের উপর, এভাবেই রক্ষা করেন তাদের আজ্ঞা এবং ব্রহ্মসার, এই দুটো রক্ষা করছেন। এবং সেই দিয়ে গড়া হবে নতুন পৃথিবী। তাই প্রতিটি যুগেই তিনি আদিশক্তি, যার তল নেই। সেই আদি অনন্ত কপালিনী, কপাল ধারিণী। সেই জন্য মা তারা বা দ্বিতীয় মহাবিদ্যার হস্তে কি থাকে? করটি। করটি মানে কি? অর্থাৎ মাতৃ হস্তে সাধকের মুক্তি থাকে। অস্থি কি? করটি হলো কি না অন্তিম, অর্থাৎ সাধন সিদ্ধি। তন্ত্রমতে সিদ্ধির অর্থটা কি? সিদ্ধির অর্থ কি? চিরন্তন জন্ম মৃত্যু চক্রের হাত থেকে মুক্তি লাভ করে মায়ের আভূষণ হয়ে যাওয়া, অর্থাৎ মায়ের কোলে স্থান পাওয়া, এটারই নাম সিদ্ধি। সিদ্ধি কাকে বলছে না? জন্ম মৃত্যুর চক্রের আবর্তন থেকে মুক্তি লাভ করে মায়ের কোলে স্থান পাওয়ার নাম সিদ্ধি। যেমন সবের শিবত্ব প্রাপ্তি, তেমনি কি হচ্ছে? সাধকের করটি মায়ের হাতে, অর্থাৎ তার যাবতীয় স্থূল নাশ করে সূক্ষ্ম মাতৃত্বে সে ঠাঁই পাচ্ছে। এখানে আমরা একটা জিনিস দেখছি কি না, দেবী দুর্গারই এক রূপ কপালিনী।
মহাপ্রলয়কালে দেবীর আবির্ভাব ঘটল। নরলিঙ্গিনী মূর্তি রূপে তিনি ধারণ করেছিলেন। ব্রহ্মাদি দেবতাদের নিহত করে তাদের কপাল নিয়ে প্রলয়কালে বিচরণ করে দেবী চণ্ডিকা তার হাতে কপাল, চণ্ডিকার হাতে কপাল মানে কি ললাটের অর্ধাংশ, তাই তার নাম কি কপালিনী। এর মধ্যে রয়েছে গ্রহ রহস্য তত্ত্ব। জগৎ প্রপঞ্চ যেন তার হাতে, প্রপঞ্চরূপ পদ্ম হাতে বিচরণকারী দেবী চণ্ডিকার হাতে। শ্রী চণ্ডীতে বলছে যে ব্রহ্মাদি দেবতার কপাল, কপাল মানে শিরস্থিত অস্থি সকল, হাতে ধারণ করে নৃত্য করছেন বলে দেবীর অপর নাম কপালিনী। অর্থাৎ এই জগৎ প্রপঞ্চরূপ কপালকে যেন তিনি স্বহস্তে ধরে ফেলেছেন। মায়াময় জগৎ সৃষ্টির মূলেই তিনি, কাজেই প্রপঞ্চময় সৃষ্ট জগৎকে ধরে থাকা তার কাছে আশ্চর্য নয়। এবং এটাই আমরা দেখছি যে সকল জীবের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, আপনারা জানেন কর্মেন্দ্রিয় আমাদের কি না, ওয়াক, পানি, পাদ, বায়ু, উপস্থ প্রত্যেকের আছে। এবং জ্ঞানেন্দ্রিয় কি সেটাও আমরা জানি, কি চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই এই তিনটির মধ্যে সকল জীবের মধ্যে ক্রিয়াশীল তিনি এই কপালিনী, এবং সর্বভূতে চিৎ শক্তি রূপে অর্থাৎ চেতনা শক্তি রূপে তিনি বিরাজমানা। তাই সেই সর্বময় শক্তির অধিষ্ঠাত্রী দেবীর কাছে আমরা, আমাদের কাছে আরাধ্যা। এবং জগৎ প্রপঞ্চে আমরা দেখেছি যে কপালী মূর্তি কপাল হাতে বিচরণকালে তিনি কপালী মূর্তি ধরেছিলেন। মহাদেব হচ্ছে সংহার কর্তা, সুতরাং যখনই ওইটা ধরছেন তার আগে কি হয়ে গেছে, সংহার হয়ে গেছে। সুতরাং সংহার মূর্তির পরবর্তী মূর্তি হচ্ছে কপালী মূর্তি, সেখানে তিনি সৃষ্টি করতে আসছেন। আমরা সংহার মূর্তির এই কপালটা ধরবার আগের মূর্তিটাও মায়ের আলোচনা করব। তার আগে আমরা দেখব কি, এই যে ভোলা মহেশ্বর আপন ভোলা মহাযোগী উদাসীন আচার্য ধ্যান মগ্ন ঋষি নির্জনতা প্রিয় শান্তিকামী, অল্পেতেও তিনি তুষ্ট, তিনি রুষ্ট হলে আর কারো রক্ষা নেই আমরা জানি। সেজন্য তাকেও ব্রহ্মার শাপে কপালী হতে হয়েছিল। এখন জগৎ প্রপঞ্চ যার হাতে, তিনি একেবারে লীলা ধরনের নিজেকে কিরূপে তৈরি করেছেন। আমরা যে মা শারদার কথা বলছি জগৎ প্রপঞ্চ তার হাতে, মা দীক্ষা নিয়েছেন যে জগৎ প্রপঞ্চ নিজের হাতে ধরে তৈরি করবেন, সেখানে প্রথম হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ঠাকুর তার জীবে লিখে দিয়েছেন। সেই অবতার পরিষ্ঠ রূপে যখন জগতে পরিচিত হবেন, তার সঙ্গে তিনি গাঁটছড়া বন্ধন করেছেন। তবে সেই গাঁটছড়াটা কি হয়েছিল, পুথিকার খুব সুন্দর লিখছে কি হয়েছিল, জালিয়া সাতাশ কাটি বিবাহের কবলে ঘুরে যাতে বরে ঘুরে যবে বরে ঘোরে রমণী সকলে, জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা, হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে, চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুড়াইয়া দিল অবিদ্যা বন্ধন। অবিদ্যা বন্ধনটা ছলে পুড়ে গেল। কি করে, যখন মার বিয়ে হচ্ছে তখন সবাই সেই কি কাঠি দিয়ে ঘোরে, আর সেই কাঠি দিয়ে, জ্বলন্ত কাঠি দিয়ে যখন ঘটছে, তখন ওই ঠাকুরের হাতে যে হরিদ্রা বাঁধা ছিল সেটা আগুনে পুড়ে অবিদ্যা বন্ধনটা কেটে গেল। অর্থাৎ এই কপালিনী মা শারদা শিবের সঙ্গে প্রপঞ্চন নির্মাণ করতে এলেন, কিন্তু এই নির্মাণে যেহেতু লীলা অভিনয়ের জন্য তাদের আবির্ভাব, সেখানে কোনো বাসনার লেশমাত্র থাকছে না, এবং তার জন্য এই অপূর্ব লীলা বিলাস। কারণ আমরা দেখেছি মা শারদার যে তপস্বিনী রূপ এবং পৌরাণিক তপস্বিনী মা পার্বতীর উপর দিয়ে যে কি ঝড় বয়ে গিয়েছিল, এবং মায়ের উপর দিয়েও তার জয়রামবাড়িতে এই অপূর্ব ঝড় গিয়েছিল। এই কপালী রূপের চেতন বিগ্রহ যেন দুজনে, তাই দেখা যাচ্ছে যে পার্বতীর কঠোর তপশ্চর্যার যে দুর্মত যে তেজশক্তির, তার বরণ এবং ধারণ করবার সামর্থ্য ছিল দেবাদিদেব মহাদেবের। সেমিরকমই যোগেশ্বর মহাদেব আমাদের ভোলানাথ, তিনি যেমন প্রলয় করেন তেমনি সৃষ্টির বীজ নিয়েও তিনি নাড়াচাড়া করেন। আর আমরা আজকে কি দেখব, এই সৃষ্টির বীজ নিয়ে কি করে নাড়াচাড়া চলছে সেই কথাগুলোই আজকে আমরা আলোচনা করব। যে শ্রীরামকৃষ্ণ নিজের হাতে তার এই কপালিনী মা শারদাকে প্রশিক্ষণ দিয়েছেন, এবং পারমার্থিক কপালিনীর হাতে তিনি ব্রহ্ম পদার্থ নিয়ে মা কপালিনী হয়েছেন। এবং সেই পদার্থ সর্বপ্রথম তিনি ব্রহ্ম পদার্থ লাভ করেছিলেন কোথায় না, পশ্চিমাঞ্চলের একজন, মনে আছে আপনাদের যে মা শক্তি মন্ত্রে পরীক্ষা নিয়েছিলেন, কোথায়, কার কাছে, একজন সন্ন্যাসী বেশ মোটা সোটা শান্ত সুপুরুষ ছিলেন, নাম কি ছিল, স্বামী পূর্ণানন্দ। মনে পড়ছে? যারা আপনারা একটু মা পড়েছেন তাদের মনে থাকার কথা। এবং সেই পূর্ণানন্দেতে
তিনি তখন কামারপুকুরে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে বাসকালে, এবং শ্রী ঠাকুর মায়ের জিহ্বায় একটা কি লিখিয়ে দিয়েছিলেন। সীমা পরদিন লক্ষ্মী দেবীকে বলিলেন, কাল তিনি আমার জিভে লিখে দিয়েছেন, তুইও জানা। এরপরে একদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্মী দেবীর জিহ্বাতেও রাধাকৃষ্ণের বীজ ও নাম লিখিয়ে দিয়েছিলেন, এবং উহাতে শক্তিমন্ত্রে দীক্ষিত জানিয়েও বলেছিলেন, তা হোক, আমি ঠিকই দিয়েছি। এইখানে দেখা যাচ্ছে যে এই যে কপালিনী মা সারদা, তিনি জগৎ প্রপঞ্চ অর্থাৎ এই রামকৃষ্ণ সাম্রাজ্যের যে ভালোবাসা দিয়ে তৈরি হবে, তার জন্য তিনি তৈরি হচ্ছেন। এবং সেই তৈরি হওয়ার সময় প্রত্যহ রাতে তার সাধনাটা আমরা যদি দেখে নিই কপালিনী মায়ের, যে রাত্রি ৩টাতে শয্যা ত্যাগান্তের দিক মা নবাতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখ বসে ধ্যান করতেন, মানে মা কালীর দিকে। এ বিষয়ে কোনো ব্যতিক্রম হইত না। একদিন শরীর ভালো না থাকায় ধ্যানে বসতে একটু দেরি হয়েছে। এরপর কয়েকদিন আলস্যবশত পিছিয়ে গেছে, এটা সবার হয় এখানে যারা বসে আছে। হ্যাঁ, যেদিন বসছি ভোরবেলায় উঠে আস্তে আস্তে সেটা কমতে শুরু করে, হয়তো আমাদের আস্তে আস্তে প্রত্যেকের হয়। সীমা যখন বুঝলেন যে ভালো কাজ খুব যত্ন করে এবং আন্তরিক করে এবং রোগ নিয়ে করতে হয়, তাই পরে তিনি বিষয়ে সতর্ক হয়েছিলেন। জপের সংখ্যা খুব বেশি হয়েছিল। একদিন এই প্রসঙ্গে তিনি নলিনীদিকে খুব সুন্দর কথা বলছেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, আর অত কাজ করেও রোজ 1,00,000 জপ করেছি। আমরা এটা এখনো বুঝতে পারি না মা কি করে করেছেন 1,00,000 জপ। হ্যাঁ, অসম্ভব ব্যাপার যেন। এই ধ্যান জপের সঙ্গে তাহার মনে অবিরাম কি চলতো না, প্রার্থনা চলতো। মা আমাদের শেখাচ্ছেন যে আমরা ঠাকুরকে ধরে রাখবো কি করে, যাই করি না কেন, যে ভেতরে ভেতরে আমাদের কি চলবে, অবিরাম প্রার্থনা। এবং সজল নয়নে তিনি ভগবানের নিকট প্রার্থনা করতেন। কি প্রার্থনা আমরা সবাই জানি, কিন্তু করি না কেউ। মা কি প্রার্থনা করতেন, চাঁদের দিকে তাকে, চন্দ্রেরও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো না দাগ থাকে। আমরা করি না কেউ এই ধরনের, খালি দাও দাও দাও, রূপং দেখি, এই তো করি আমরা, তাই না? তাই ধ্যানাভ্যাসের ফলে মায়ের অন্তর্মুখী মন, এই যে কপালিনী কেন হলেন, এই কপালিনীটা কি করে তৈরি হলেন, এই যে এত সুন্দর একটি অপূর্ব তিনি ভাবনাই সংঘ আমাদের তৈরি করে দিলেন, সেটার জন্য আমরা মায়ের জীবনটা দেখছি যে প্রথম অবস্থাতে একেবারে তন্ময় হয়ে যেত। তিনি নিজেকে বলছেন, খাটতে হয়। এমনিতে মা কপালিনী নাম ধারণ করেনি, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। আমি আর কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে বসে জপ করতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতের সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যেদিন কখন যে ঝাউতলায় শৌচে গেছেন বুঝতে পারিনি, জানতে পারিনি। জুতোর শব্দে টের পাই। খুব আমার ধ্যান জমে গেছে, তখন আমার অন্যরকম চেহারা ছিল। হ্যাঁ, মা একদিন নিজের সম্পর্কে বলেছেন, আগে কি আমার এইরকম রং ছিল? আগে আমি খুব সুন্দর ছিলুম। আমি প্রথমে বেশ মোটা ছিলুম না, শেষে ঠাকুরের দেহত্যাগের পর আমি মোটা হয়েছিলাম। সুতরাং গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে তিনি আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই মা গেছে। জ্যোৎস্নার রাতে চাঁদের পানে হাত দিয়ে জোরহাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, আমার কি মনই ছিল আমার। বৃন্দে ঝি একদিন আমার সামনে এসে কাঁচিটা ঠেলে গড়িয়ে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। সীমা তখন সম্পূর্ণ ধ্যানমগ্ন ছিলেন, তাই এই বাইরের বিকট শব্দে তার প্রাণে বজ্র নির্ঘোষ একটি সদৃশ বেজেছিল। মা হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন যন্ত্রণায়। কপালিনী মা, বুঝতে পারছেন কপালিনী মানে কি? নিজের মনটি এমন জায়গায় নিয়ে গেছেন যে হাউ হাউ করে কেঁদেছেন যন্ত্রণাতে। এবং ধ্যান ভজনাদির ফলে শ্রী মায়ের মন যতই অন্তর্মুখ হচ্ছে এবং দক্ষিণেশ্বরের ঠাকুর এবং ভক্তদের মধ্যে যতই বিচ্ছিন্নভাবে বিকাশ দেখতে পারলেন, এবং সেখানে নিজ নিজ জীবনেও তাকে পাবার আগ্রহ বেড়েছিল, এবং বিশেষত গৌরীমার ভাব এবং প্রেম দর্শনেও তার মনে ওইরূপ ভাব এবং প্রেমলাভের আকাঙ্ক্ষা জাগলো। গৌরীমার হচ্ছে, আমার হবে না, আমাদের হয়। দেখবেন আমরা সঙ্গে কোনো একজন হয়তো মালা নিয়েছে, মহারাজ ওকে মালা দিচ্ছেন, আমাকে দেবেন না। আমি জপ করবো কিনা জানি না, মালাটা নিয়ে তো নি আগে। যারা বেশি জপ করে তারা মালা নেবে। আমি সকাল সন্ধ্যে বসতেই পারি না ভালো করে, কিন্তু মালা নেবার জন্য আমার খুব আগ্রহ।
হ্যাঁ, আমাদের খুব আগ্রহ চলে যাচ্ছে। তাই তিনি বলছেন যে এইগুলো হচ্ছে কি, সেই জন্য একদিন লক্ষ্মী দেবীর দ্বারা ঠাকুরকে অনুরোধ করলেন। ঠাকুর বললেন সে কালীঘাটের মেয়ে, সে সব সহ্য করতে পারবে, এবং তার কিন্তু মায়ের পক্ষে গোপনে থাকাই ভালো, ওসব সহ্য করতে পারবে না। অবলার অবলায় বৃদ্ধি, অবলার অবলায় সিদ্ধি। স্থিরক ধীর নম্রভাবে থাকবে, লজ্জাই তার ধর্ম, নইলে তাকে লোকে নিন্দে করবে। এটা আমাদের অনেক মায়েরাই ভুলে যান, সমস্যা এখানে। শ্রীমায়ের ধ্যান তন্ময়তা আমরা বহুবার দেখেছি, সেই সঙ্গে এমনকি তার নিজের অগোচরে আমরা দেখেছি যে তার পূর্বোক্ত অনুরোধ হতে বরং মনে হতো ভাব হইলেও তিনি বিদিত ছিলেন না, কিংবা গৌরীমা প্রভৃতির ন্যায় উদ্বেল ছিলেন না। শ্রীরামকৃষ্ণ তাদৃশ উচ্ছলতার পক্ষপাতী ছিলেন না, কিন্তু ভবিষ্যতে মা কপালিনী হয়ে তিনি বহু প্রদর্শিত হবেন। সেই মাতৃ গুরু দেবী এই শক্তির সম্মিলিত প্রতিমায় অতি নিভৃত হলেও শুদ্ধ সাত্ত্বিক বিকার প্রকাশের প্রয়োজন ছিল। তাই শ্রীমায়ের মনের প্রিয়া চিরশান্তি না থাকিয়া পুনর্বার জাগরিত হয়েছিল। যে ঠাকুর বারণ করেছিলেন না, দরকার নেই, তাই যুগ প্রয়োজনীয় বিধাতাও মনে হয় অনুভব করেছিলেন যে এই দেবী মূর্তিতে যুগধর্ম সাধনের উপযুক্ত প্রাণ প্রতিষ্ঠার সময় সমাগত হয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি তিনি কপালিনী রূপে রামকৃষ্ণ ভাব সাম্রাজ্যের পূর্ণ রচয়িতা এবং স্রষ্টা হিসেবে নিজেকে মেলে ধরছেন। এই যে মায়ের সাধনটা আমরা কেন দেখছি না, ওই যে বলছিলাম ব্রহ্ম পদার্থ নিয়ে তিনি রচনা করবেন কি না, রামকৃষ্ণ সংঘ, সংঘরূপ ভাবা আন্দোলন, এই সাম্রাজ্য যেটাতে এসে আমরা একটু হাঁপ ছাড়ি, সেই সাম্রাজ্যটার রচয়িতাকে কপালিনী মা শারদা। তাই তিনি বলছেন, তাই আমরা দেখতে পাই শ্রীমা পুনরায় ঠাকুরের নিকট যখন বললেন, তখন যোগিন ওকে বলো যাতে আমার একটু ভাব টাপ হয়। লোকজনের জন্য ওকে কথা বলবার সুযোগ হয়ে উঠছে না। যোগিন মা কথাটা সহজভাবে নিয়েছেন। তিনি ভাবতে পারলেন যে ঠাকুরের মধ্যে যে এবং মায়ের মধ্যে যে সুউচ্চ অধ্যাত্ম সম্বন্ধ রয়েছে, সেখানে সংসার ভূমিতে কার্য করবার জন্য অপরের কোনো মধ্যস্থতা করবার প্রয়োজন নেই, এ কথাও তার মনে উদিত হইল না। সীমা জন্মাবধি উচ্চস্তরে, কিন্তু কপালিনী আমরা দেখছি, এটা তার মনে উঠল না। গম্ভীর মা সেই জন্য খুব সুন্দর লিখছেন যে সর্বদা ভগবতভাবে তিনি বিভোর থাকছেন। যোগিন মা শুধু ভাবলেন হবেও বা, মা যখন বলছেন তখন ঠাকুরকে ওই কথা অনুরোধ করব। পরদিন সকালে ঠাকুর একাকী তক্ত বসে বসে আছেন দেখে তিনি প্রণামান্তে মায়ের কথা নিবেদন করলেন। ঠাকুর শুনলেন, কিন্তু উত্তর না দিয়ে গম্ভীর হয়ে রইলেন। তার ঐরূপ অবস্থায় কেউ কথা করতে সাহস পেত না। যোগিন মা তো বিনা বাক্য ভয়ে পালাতে পারছে, মানে পুনরায় প্রণাম করে নবদে ফিরে গেলেন। উনি গিয়ে বলেছিলেন মায়ের একটু ভাবটা হোক। এসে দেখছেন সীমা পুজো করছেন, দরজাটা একটু খোলা রয়েছে, ফাঁক দিয়ে দেখছেন মা খুব হাসছেন। এই হাসছেন, আবার একটু পরেই কাঁদছেন, আবার দুই চোখে ধারার বিরাম নেই, এবং কমে কমে স্থির হয়ে যাচ্ছেন, আবার সমাধিস্থ হচ্ছেন। তখন যোগিন মা দরজা বন্ধ করে চলে গেলেন। অনেকক্ষণ পরে আসলেন, তখন মা সীমা বললেন, এই তুমি ঠাকুরের কাছ থেকে এলে? যোগিন মা সুযোগ পেয়ে বললেন, তবে মা তোমার নাকি ভাব হয় না? সীমা লজ্জা পেয়ে হাসতে লাগলেন। এটা বলবার কোনো কথা নয়। সেই জন্য মা শারদা এই যে তিনি যে কপালিনী, এটা আমরা দেখতেও পাচ্ছি, বুঝতেও পাচ্ছি। এবং আমাদের এই সাম্রাজ্যেতে, যে সাম্রাজ্য আমরা রামকৃষ্ণ সাম্রাজ্য পেয়েছি, আপনারাও যারা ঠাকুরের ভক্ত সবাই গেছেন, সেখানে দেখেছেন যে শ্রী শ্রী ঠাকুরের পিতা ক্ষুদিরাম নিজের মাথায় করে নিয়ে এসেছিলেন কি, 4টে বেদি। হ্যাঁ, 4টে বেদি তিনি দেবদের 4টে বেদি তিনি মাথায় করে গোপাল রামেশ্বর তীর্থ থেকে তিনি শিব নিয়ে এসেছিলেন। আর নিয়ে এসেছিলেন রঘুবীরকে, তিনি স্বপ্নে পেয়েছিলেন। আর শীতলার প্রত্যেকে একটি আম্রপল্লবযুক্ত সিঁদুরলিপ্ত ঘটও নিয়ে এসেছিলেন। এবং শ্রীমা বলেছিলেন ইনি আমাদের আদি দেবতা, কারণ একে তার শ্বশুর মানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দর্শন করেছিলেন যে এই মহামায় শীতলা মূর্তিতে অল্প বয়সের মেয়ে লাল সিঁদুরের রঙের শাড়ি পরে, হাতে ঝাঁটা নিয়ে সমস্ত অমঙ্গল এবং আবর্জনা ঝাঁট দিচ্ছেন, আর কাঁকালে কলসি করে অমৃতবাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন, শীতল করছেন। এই মহামায়ার একটি রূপ শীতলা। আপনারা যারা কামারপুকুর গেছেন, শীতলা দেখেছেন, সবাই দেখেছেন যারা কামারপুকুর গেছেন। শীতলা রয়েছে, চারজন রয়েছে। তাই সেই সিঁদুর মাখানো শান্তি জলের ঘট বিশেষ বিশেষ দিনে এটা বদলে দেওয়া হয়। আর রঘুবীরকে নিরামিষ দেওয়া হয়, শীতলাকে কি দেওয়া হয়, মাছ। এবং সীমা এটাও বলেছিলেন যে রঘুবীর রামচন্দ্র পশ্চিমাঞ্চলের, তাই ঠাকুরের পিতা মাঝে মধ্যে তাকে খিচুড়ি খাওয়াতেন। এই যে আমাদের মঠ মিশনে এত খিচুড়ি কেন না,
ঠাকুরের পিতা খিচুড়ি ভোগ দিতেন রঘুবীরকে, সেই খিচুড়িটা চলছে। ঠাকুরও খুব খিচুড়ি ভালোবাসতেন, আমরাও ঠাকুরকে খিচুড়ি ভোগ দিই। আর বেলুন মঠের খিচুড়ি পেলে আমরা কিরম অতি সন্তোষ সহকারে গ্রহণ করি আমরা সবাই জানি। হ্যাঁ, সেই জন্য বলছেন কামারপুকুর তখন সমৃদ্ধ অঞ্চল ছিলেন। এবং এই যে আমাদের অপূর্ব কপালিনী, তিনি কি দেখছেন এই যে অপূর্ব রামকৃষ্ণ সাম্রাজ্যকে, সেই জন্য লজ্জাশীলা বলেছিলেন মায়ের নিকট খুব ভীতিপ্রদ ছিল। তাই অশিক্ষিত, অনুদার, সহানুভূতি শূন্য পল্লীবাসী, এই যে সহায়হীনার দারিদ্র্যে অবিচলিত, মায়ের স্বামী চলে গেছে, উচ্চ ভাব সম্বন্ধে অনুসন্ধিৎসা শূন্য। কিভাবে কামারপুকুরে মা কষ্ট পাচ্ছে, তখন কিন্তু কপালিনী তিনি রামকৃষ্ণ ভাবনা তৈরি করছেন। সেই সময় তার কি অবস্থা দেখুন। এই অবস্থায় তার জীবনে সমস্যা দেখা গেল। ঠাকুর দেহত্যাগের পরে তিনি কাশীপুরে হাতের বালা খুলতে গেলেন। ঠাকুর দর্শন দিয়ে নিবারণ করলেন, বললেন চিরসীমন্তনী শ্রীমায়ের বসনভূষণে বৈধব্য চিহ্ন নেই দেখে পল্লীর সমালোচনা ক্রমেই মুখর হয়ে উঠল। কাশীপুরে খুলতে গেছিলেন, ঠাকুর বাধা দিয়েছিলেন, ঠাকুর খোলেনি। তারপরে যখন ওখানে হলো, তিনি হাতের বালা খুলে ফেললেন। দ্বিতীয় সমস্যা হলো কি, মায়ের গঙ্গাহীন দেশে বাস করবেন কি করে, চিরকাল গঙ্গার প্রতি আকর্ষণ তার। আমরা দেখেছি তিনি পল্লীবাসিনীদের সহিত বারংবার গঙ্গা স্নানে যাচ্ছেন। 13 বৎসর দক্ষিণেশ্বরে বাস করার তো কথাই ছিল না। এইভাবে বাসিয়া মাতা ঠাকুরের মন একটু চঞ্চল হয়ে উঠছে যে আমি গঙ্গা বাস করব কি করে। এমন সময় গঙ্গা স্নানে যাইবার কথাও ভাবছেন। এমন সময় একদিন দেখলেন কামারপুকুরে, কি দেখলেন আমরা সবাই জানি, অপূর্ব জিনিস। সম্মুখের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পশ্চাতে চলেছেন শ্রীযুক্ত নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ। আর সীমা আরেকটি জিনিস দেখলেন, কি দেখলেন, ঠাকুর যে আসতেন পাদপদ্ম থেকে জলের উৎস নির্গত হয়ে ইয়ার তরঙ্গ আকারে পুরো ভাগে সবেগে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তখন মায়ের মনের মধ্যে একটি ভাব হলো, দেখছি ইনিই তো সব। হ্যাঁ, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাই সঙ্গে সঙ্গে রঘুবীরের ঘরের নিকট থেকে জবা ফুলের গাছ ছিল, সেই জবা ফুলের গাছ থেকে ছিঁড়ে এনে সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি ফেলে দিতে লাগলেন। তখন ঠাকুর তাকে বলছেন ওই সময়, তোমার হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? সীমা বলে, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি না। ঠাকুর কইলেন, আজ সকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। না, তুই ফেলে দিয়েছে, কারণ প্রচণ্ড কথা শুনছেন। আপনারা জানেন পল্লীর কথা কীরকম। হ্যাঁ, বিধবা, হ্যাঁ, আমরা সব বাক্য বলি, বাক্যগুলো আমরা জানি না, বা জানলেও আমরা উচ্চারণ করছি না। সেই বাক্য দিয়ে মাকে বালাটা খোলানো হয়েছিল তখনকার দিনে। হ্যাঁ, তখন বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে মাকে বুঝিয়ে দিলেন, তার চিন্ময় স্বামী অধিকন্তু লক্ষ্যই, তিনি ভূষণ ত্যাগ করলে জগৎ লক্ষ্মীহীন হবে, এটা তাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সীমা এই ঘটনা বর্ণনা করতে করতে বলছিলেন, ওই অসত্য গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এখানকার ধুলি খাও আর প্রণাম করো। এই জন্য বলেন, ওই বট গাছের নিচের ধুলি খাও আর প্রণাম করো। পরম্পরাক্রমে এই কথা স্বামীজির কানে এসেছিল। তিনি বলেছিলেন যে তাঁহার দেহে ঠাকুরের প্রবেশের কথা তাকে না বলাই ভালো ছিল। যাই হোক, এই যে রামকৃষ্ণ সংঘের কপালিনী তিনি তৈরি করলেন, তিনি তার গঙ্গা প্রীতির জন্য শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিলেন সংঘ কি, এবং কপালিনী দি মা একটি অপূর্ব সাম্রাজ্য আমাদের দেবেন। আপনারা বুঝতেই পারছেন কেন তিনি কপালিনী। হ্যাঁ, এই অপূর্ব রামকৃষ্ণ সাম্রাজ্যের বিস্তারের জন্য মা শারদা একটি অপূর্ব জিনিস দেখলেন, এবং তার মন থেকে লোকনিন্দার ভয় মুছে গেল। তিনি পুনর্বার বালা এবং সরু লাল পেলে কাপড় পরতে আরম্ভ করলেন, এবং শেষ পর্যন্ত তিনি ওটা ত্যাগ করেননি, আমরা তার ছবি দেখেও বুঝতে পারি। সেই জন্য পল্লীবাসীর সমালোচনাতে আস্তে আস্তে এগুলো সমস্ত ত্যাগ হয়ে গেল, সেটা আমরা দেখেছি। এবং ওই সময় কতগুলো ঘটনা ঘটেছে যে 2-4 জন আন্তরিক এবং মৌখিক সহানুভূতি দেখিয়েছে। শতচিহ্ন বস্ত্রে তিনি কোদালাতে তিনি মাটি কুপিয়ে শাক বুনেছেন ওই কপালিনী রূপের সময়, কারণ তিনি তখন রামকৃষ্ণ সংঘ তৈরি করবেন বলে। তাই ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক অনৈক্য এবং সামাজিক উদাসীন্য এবং উৎপীড়নের ওপর তো মায়ের কোনো হাত নেই। তাই মনের দিক দিয়ে এই সকল ভয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ফলে ওই একটা জায়গায় তিনি দর্শন পেয়েছিলেন। সীমা স্বয়ং বলছেন, এই সময় থেকে ঠাকুরের খুব দেখা পেতে লাগলাম, সেই ভয় দূর হলো। আর এই দর্শনগুলো খুব ঘনিষ্ঠতা চুরক ছিল। কিরকম ছিল? খুব সুন্দর। একদিন ঠাকুর কামারপুকুরে দর্শন দিয়ে বললেন, খিচুড়ি খাও। মা ভাবলেন রঘুবীরই আর এক রূপে শ্রীরামকৃষ্ণ, তাই খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলেন। পরে বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগবেন। মনে শান্তি আসলো যে ঠাকুর খিচুড়ি খাওয়াতে বলেছে।
এইটা মাথায় রাখবেন। কিছু না পারলে আমাদের কিছু নেই, ঠাকুরকে আমরা কি ভোগ দেব? খিচুড়ি ভোগ। যখনই পারবো আমরা ঠাকুরকে খিচুড়ি ভোগ দেব। তাই বলছেন এখন সহজেই প্রশ্ন উঠছে যে সীমা এইরূপ অপ্রীতিকর আবেষ্টনীর মধ্যে দিন যাপন করছিলেন। এই সময় জগৎ জয়রামবাটিতে যাইয়া 3-4 দিন ছিলেন, তখন কন্যার ভিখারিণী বেশ দেখে, কেন কপালিনী, তার তো আর কিছু নেই তখন, তিনি তখন জগৎ সৃষ্টি করছেন, সেই সময় শ্যামাসুন্দরী অশ্রুবরণ করতে পারছিলেন না, কিন্তু তখন ওই রামকৃষ্ণ সাম্রাজ্য তৈরি হবে বলে মায়ের ওই কপালিনী রূপে আস্তে আস্তে ভালোবাসাই যে আসল, সেই ঘটনাটাই মনে পড়ছে। শুধু আমরা আর একটা ঘটনা আমরা একটু মনে করব। কেন, কি ঘটনা না, ঠাকুরের ভক্ত যারা তারা দেখছে যে কি দেখছে না, ঠাকুরের যে স্বরূপ, এই যে ঠাকুরের ভক্ত জগদ্দানের পৃষ্ঠপোষক গৃহী ভক্ত কালীপদ ঘোষ মহাশয়ের অস্থি সংক্রান্ত নিয়ে প্রচণ্ড তখন যুদ্ধ চলছে, যার ফলে কুৎসা, নিন্দা, অপবাদ এই জগদ্দানের যারা সেই যোগ বিনোদেরা ছিল তখন মঠ নেয়নি, সেই মহন্ত মহারাজের বিরুদ্ধে অজস্র বর্ষিত হচ্ছে, হ্যাঁ, এবং ভেতরে ভেতরে চলছে। তখন মায়ের এক সন্তান স্বামী গিরিজানন্দ, গিরিজানন্দ কে মায়ের কিরম সন্তান, নাকি ব্রহ্মলীন মহাপুরুষ, যেমন শান্তানন্দজি, বিশুদ্ধানন্দজি, তেমনি গিরিজানন্দজি। এই তিনজনের কথা আপনারা হয়তো অনেক শুনেছেন বা পড়েছেন। এই তিনজনকে মা নিজে সন্ন্যাস দিয়েছেন এবং তাদেরকে গেরুয়া দিয়েছেন, তাকে দীক্ষা দিয়েছেন। হ্যাঁ, এই অবস্থায় তাকে তিনি বলছেন যে মার নিকট যাদের মাদ্রাসে যখন কি যাব, তখন মা বলছেন, দেখো আমার মা চরণপদে যখন সে সব নিবেদন করছে, মা আমাদের সবাইকে এই একটি কথা জগতে বলছেন, যখন এই নিন্দা কুৎসা হচ্ছে, আমরাও পরিবারের মধ্যে এই একই জিনিসের মধ্যে পড়ে নিজেদের অত্যন্ত নিচু করে ফেলি, নিজেদের মনটাকে নিচু করি, মায়ের থেকে দূরে সরে যাই এবং নিজেকে মনে করি যে আমার দরকার এই জিনিসগুলো, এবং নিজের সেন্স অফ পজিশনসের জন্য। সেইখানে মা খুব সুন্দর বলছেন, বাবা তুমি তো সাধু, পরনিন্দা পরচর্চার মধ্যে তুমি থেকো না। যে পরনিন্দা করে সেই পড়ে যায়, এটা আমাদের প্রত্যেকে শুনতে হবে, সাধু বলে নয়, এটা সাধু সংসারী সবার। যে পরনিন্দা করে সেই পড়ে যায়। এই দেখো না, নিকে কত বলতো, তুই সাধু হয়ে এমন করলি, নি তো উঠে গেল, কিন্তু নি কিন্তু পড়ে গেল। ঠাকুরের সেবা পুজো নিয়ে থাকবে আপনার ভাবে, পরনিন্দা পরচর্চার মধ্যে তোমরা কেউ আমার সন্তানেরা থাকবে না। মা তাকে একখানা কাপড়ের প্রসাদী কাপড় দিয়ে বললেন, ঠাকুরের পুজো করবার সময় এখানে পড়বে। এই যে কথাগুলি, এই কথাগুলি আমি কেন বলছি না, আমাদের জীবন যন্ত্রণাতে এই পরনিন্দা পরচর্চাতে আমরা কি হই না, অনেক সময় পড়ে যাই। তাই মায়ের কাছে আমরা যদি সংকোচ না করে, হ্যাঁ, আমরা যদি ঠাকুরের লীলা অনুধ্যান করি, তাহলে আমাদের পরনিন্দা পরচর্চা চলে যাবে। হ্যাঁ, সেই জন্য মা তার এই ছেলে মানুষ গিরিজানন্দজির কাছে বলছেন, দেখো কূর্ণ করতে গিয়ে ঠাকুরের নানা কথা বলছেন, আমরা কিভাবে লীলা অনুধ্যান করবো। দেখো ঠাকুরের প্রায় সমাধি হতো, অনেকদিন পরে যখন সমাধি ভাঙলে বলতেন, দেখো আমি এক দেশে গেছিলাম, সেখানকার লোক সব সাদা সাদা, আহা তাদের কি ভক্তি, আর তারা আমার ভক্ত। তখন কি বুঝতে পেরেছিলাম এই অলি বুলরা সব ভক্ত হবে? আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ, সেটা আবার কি? কেন আমাদের ভারতবর্ষের মানুষ একটু কালো কালো, খুব সাদা সাদা, আমরা সাদা চামড়ার প্রতি আমাদের একটা আলাদা মোহ এখনো আছে, মোহ একটা আমাদের সাদা। তাই বলছেন যে এই কথাটা আমরা কপালিনী মা শারদা আমাদের বারবার বলছেন এবং বারবার আমাদের শেখাচ্ছেন যে আমরা যে মানুষটি, আমরা কিরম হবো। মা বলেছেন, দেখো মা, আমার মা শরৎকে খুব ভালোবাসতেন, শরৎ আমেরিকায় যাবে বলে দেখো আমার অনুমতি নিতে এসেছে, আমি তাকে আশীর্বাদ করে বললাম, কোনো ভয় নেই, ঠাকুর তোমাকে সর্বদা রক্ষা করবে। শরৎ চলে গেলে শ্যামাসুন্দরী দেবী মাকে বলছে যে, হ্যাঁ মা শারদা, তুই মা হয়ে কোন প্রাণে শরৎকে 7 সমুদ্র 13 নদীর পাড়ে পাঠালি, তোর প্রাণ কি কঠিন। এটা কে বলছেন? শ্যামাসুন্দরী দেবী। কাকে বলছেন? মা শারদা। মা শারদা আশীর্বাদ করে পাঠিয়েছেন। এই যে মা শারদা, আমি কেন আপনাদের কপালিনী রূপটা কি না, মা প্রেম দিয়ে, শারদা তাকে আশ্বাস দিয়ে আস্তে আস্তে রামকৃষ্ণ সাম্রাজ্য গঠন করছেন। আমরা আগামী দিনে আবার পড়ব এই রামকৃষ্ণ সাম্রাজ্যের কপালিনী রূপ। সেখানে সংহার রূপ না, কপালিনী রূপ। যিনি কি করছেন না, তিনি ব্রহ্ম পদার্থ দিয়ে রামকৃষ্ণ সংঘ তৈরি করছেন।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু।